সুন্দর কথা শুনলাম। প্রেম কই আছে? যদি নির্দিষ্ট জায়গা বইলা দেওয়া যায় তাহলে আর অসুবিধা নাই। কিনো নেই লাগে আর যাই করন লাগে করব, মরলে মরব। তো যাক, জাগা দে আইতাম না তো খালি প্রেম কিভাবে করন লাগে এটাও বুঝাই দে, দিলে তো সবই জান লাগে। দিলে একটা জিনিস সব দিতে হয়, একটা জিনিস বুঝাইলেও সুন্দরভাবে বুঝাইতে হয়। তো এইবার আমি প্রশ্ন করেছিলাম যে শরীয়তের শুরু হলো আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত, কিন্তু শরীয়ত ছিল অসম্পূর্ণ। এই যে পরিপূর্ণ হলো, তাহলে এই শরীয়তের মধ্যে কি ছিল না, আর পরিপূর্ণ হয়েছে কি জিনিস পাইয়া? যাক, সুন্দর কথা, সুন্দর উত্তর পাইলাম। এইবার আমার কাছে জিজ্ঞাসা, এই যে উরস মাহফিল করা হয়, এই উরস সর্বপ্রথম কে করেছিল? মানুষ সংখ্যায় কতজন ছিল? এখন আমরা তাবারক পাকাই বা মিষ্টি বিতরণ করা হয়, অনেক সময় বিরিয়ানি, অনেক সময় খিচুড়ি। তো ওই সময় তাবারক হিসাবে কি দেওয়া হয়েছিল? সুন্দর কথা, একটি গান গেয়ে নেই, পরে ইহার উত্তর সুন্দরভাবে দিয়া আরো কিছু জানার বিষয়, কিছু প্রশ্ন রাখবো। ধন্যবাদ সবাইকে। মেহেদি হাসান জোসেফ ভাই, তিনি চেয়ারম্যানই করার জন্য এই সামনের সময় আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, সকলেই দোয়া রাখবেন, আমিও দোয়া করি। এর জন্য আমাকে তিনি 500 টাকা পুরস্কৃত করেছেন। তো আপনারা সবাই দোয়া রাখবেন, আমিও আল্লাহর কাছে দোয়া রাখি। ইনশাল্লাহ আমিও চেষ্টা করব গানের মধ্যে যাতে আইসা কিছু ভোট দেওয়া যায়। হাত না তাওয়ায় দিবানিশি, হাত না তাওয়ায় দিবানিশি হইয়া যাওগে, কামার পুরা করবে যদি তোরা, সাধন করবে যদি তোরা। শেষে যাবে লাল বাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা। শেষে যাবে লাল বাজারে চারি রঙের নিশানুরে, অগ্নির মতো ধুধু করে মধ্যে জিনিস ভরা। হরফের চাবি দিয়া সদায় গিয়া ঘুরা, পাগল মন মন রে। হরফের চাবি দিয়া সদায় গিয়া ঘুরা, তালা খুলে নয়ন মেলে,
নাম ফুটে হাহাকার এক শব্দ রে উঠে ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা তিন নামেতে এক নাম ফোটে হাহাকার এক শব্দ রে ওঠে ঢেউ লাগে ত্রিবেণীর ঘাটে দেখছে রসিক যারা ভালোবাসা ভবের আশা মিটাইয়া তারা পাগল মন মন রে ভালোবাসা ভবের আশা মিটাইয়াছে তারা ঘুমের ঘরে রইলে পরে ঘুমের ঘরে রইলে পরে দৌড়াইলে না দমের ঘোরা করবে যদি তোরা সাধন করবে যদি তোরা মোরা খাবার মাঠে ঘুরে মুশাহেদা আমল করে লামুখানের লাগাম দিয়া সদায় দিয়া দৌড়া মোরা খাবার মাঠে ঘুরে মুশাহেদা আমল করে লামুখানের লাগাম দিয়া সদায় দিয়া দৌড়া উল্টা পথে ছাড় গায় নইলে যাবে মারা পাগল মন মন রে মন উল্টা পথে ছাড় গায় নইলে যাবে মারা চিন্তাকিতে সাধন করো চিন্তাকিতে সাধন করো পিছনে তোর জমদূত তারা পিছনে তোর জমদূত তারা করবে যদি তোরা সাধন করবে যদি তোরা ভাবিয়া জ্বালালে বলে পারলাম না আর স্বভাব নিতে দুয়ার মুসলমান যাতে কই হাতের গড়া জ্বালালে কয় স্বভাব নিতে পারিলাম না এই জগতে হিন্দু আর মুসলমান যাতে একই হাতে গড়া একই মায়ের লক্ষ সন্তান কেউ রে নয় কেউ ছাড়া পাগল মন মন রে একই মায়ের লক্ষ সন্তান কেউ রে নয় কেউ ছাড়া ভক্তি শক্তি মুক্তির পথে ভক্তি শক্তি মুক্তির পথে শরীয়তে মারফত ঘেরা শরীয়তে মারফত ঘেরা করবে যদি তোরা সাধন করবে যদি তোরা আজনা তাওয়ায় দিবানিশি আজনা তাওয়ায় দিবানিশি হইয়া যাওগা কামার পুরা করবে যদি তোরা সাধন করবে যদি তোরা সাধন করবে যদি তোরা হ্যালো হ্যালো আমার কাছে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে শোনেন আমার ভদ্র বন্ধু গো
কাটাকাটি, জ্ঞানের যুদ্ধ হবে সর্বক্ষণ। গান গায়ে যারা বাউলা সব সময়ে থাকে আউলা, শোনো 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 বাচাগণ। বিষয়টা কি? সর্বপ্রথম এই উরস মাহফিল কে করেছিল? সত্যিকার অর্থে এখন তাবারক হয় বিরানি দিয়া, বিরানি, খিচুড়ি বা অনেক সময় পায়েস, এইসব দেওয়া হয় না? কিন্তু সর্বপ্রথম যিনি উরস করেছিলেন তিনি এই বিষয় দিয়া উরস করেন। কি দিয়া করছিল? মিষ্টি জাতীয়। সেই তাবারকটা ছিল মিষ্টি জাতীয়। তো আমি বলতেছি, প্রথমেই উরস করেছিলেন যিনি রাসূলের কাছ থেকে বেলায়েত প্রাপ্ত, তিনি উরস করেছিলেন। আর তিনি হইলেন এই যে নবী তরু শাকা আলী হাসান বসরি পহেলা কলি, 14 সিঁড়ি পরে ফুটলেন খাজা উসমান হারুনি, আতায় রাসূল হিন্দে কাওয়াল গাউসুল আজম সঞ্জরি। সেই ব্যক্তি হইলেন হাসান বসরি। তিনি সর্বপ্রথম সেই উরস করেছিলেন। মানুষ ছিল মোট 41 জন, আর সেইটার তাবারক হিসেবে দিয়েছিলেন বাতে শাহ। সর্বপ্রথম তিনি করেছিলেন, মানুষ ছিল 41 জন, তাবারক হিসেবে বন্টন করেছিলেন কি? বাতে শাহ। এই মিষ্টি জাতীয় বিষয়টা, এই ছিল তার প্রশ্ন। আমি আমার ক্ষুদ্র জ্ঞানে দলিল অনুসারে জবাব দেওয়ার চেষ্টা করলাম। এইবার শরীয়তে জিবরাইল আইসা যখন রাসূলকে বললেন, আপনি পড়ুন আপনার প্রভুর নামে একরা একরা বিস্মে, আপনার প্রভুর নামে আপনি পড়ুন। জিবরাইল রাসূলকে যখন বলল, রাসূল বলল, আনা উম্মি, আমি জানি না। জিবরাইল আবারও বললেন, রাসূল বললেন, আনা উম্মি, আমি জানি না। জিবরাইল আমার রাসূলকে ধরে বুকের মধ্যে 3টা চাপ মারলো। এরপরে আমার রাসূল সব বলতে লাগলেন। যাক, এখানে দুজনের মিলনটা ছিল শরীয়ত, আর ভিতর থেকে যে জিনিসটা গেছে সেটা হলো মারিফাত। যদিও এখানে এরকম পরিবেশের সৃষ্টি হবে না যে বলতে হবে আমার মারিফত বড়, আরেকজনে বলবো আমার শরীয়ত বড়, না। তবে বিষয়টা হলো একটারে ছাড়া আরেকটা হয় না। প্যান্টের কাপড়ের দাম কত? প্যান্টের কাপড়ের দাম কত? 100 বা 200? সব কিছু প্যান্টার হইল, প্যান্টের সেন্টে যদি না লাগানি হয়, কিরম বুঝুন? এটা কয়টা? হ্যাঁ, এলা চিন্তা করেন, যদি এটা না লাগানি হয়, তা আপনি যদি প্যান্ট ফিনতে আডুন, কিরম বুঝুন? এইরকম যদিও এটা ছোট, আচ্ছা সব লাগাই লাই, এই যে এইখানের যে বুতামটা যদি না লাগাই কোমরে, হ্যাঁ ফিরে যাবো, তাহলে বুতামটা তো এটা 1 টাকা বা 2 টাকা। এর জন্যই বলা হয়েছে সেটা 500 টাকার হইলেও এই বুতামটারও দরকার আছে তার সাথে, না হইলে এটা পরিপূর্ণতা আসবে না। এইরকম এইবার এই শরীয়তে নামাজ
মসজিদে নবমীতে আমার রাসূল ইমামতি করতেন। দেখা গেল একদল মানুষ এই আজান দিলেই নামাজ পড়া শুরু হইলে মসজিদে বের হয়ে চলে যায়, আবার নামাজ শেষ মসজিদে আইসা ঢুকে যায়। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে, আপনি চাইলে আমি ওদেরকে কতল করতে পারি। রাসূল বললেন, হে ওমর, এদের সম্পর্কে তোমার নবী ভালো জানেন। আমার একটু জানার বিষয়, এই দলটার মধ্যে কতটি লোক ছিল? এই দলটার কোরআন মধ্যে একটা নাম আছে, কি নাম? আর এরা এই যে আজান দিলে নামাজের সময় হইলেই যাইতো গা, আবার নামাজ শেষ মসজিদে আইসা স্থান লইত। এটার কারণটা কি? এরা যে মসজিদে ঢুকতো, মসজিদে ঢুকলে নাকি একটা দোয়া পাঠ করন লাগে, এই দোয়াটা কি তা আপনারা একটু শুনে রাখেন, বুঝলি? কারো শোনে প্রেম করতে গেলে প্রেম করলে কেমনে করণ লাগবো এইটা আগে একটু বুঝো, খালি প্রেম করলে তুই তো না। কারো শোনে প্রেম করতে গেলে আবার পাল্লায় ওজন দিস, প্রেম করতে গেলে আগে ভাবের পাল্লায় ওজন দিস। ওজন বুঝিয়া এই জগতে প্রেম করিস, প্রেম করিস, ওজন বুঝিয়া গোড়াই এই জগতে প্রেম করিস। রসিকের শোনে যেজন প্রেমের ভাব জানে, প্রেম করো রসিকের শোনে যেজন প্রেমের ভাব জানে। মনের মতো রসিক পাইলে নানিও প্রেম গাছা দিস, মনের মতো রসিক পাইলে আমরার মতো মানুষ পাইলে নানিলেও প্রেম গাছা দিস। ওজন বুঝিয়া গোড়াই এই জগতে প্রেম করিস, প্রেম করিস, ওজন বুঝিয়া গোড়াই এই জগতে প্রেম করিস। হৃদয়েতে বাজে কথা যৌবনে প্রেম লাগে মিঠা বাতা বললেই তুই মরিস, যৌবনে প্রেম লাগে মিঠা যৌবনে প্রেম লাগে মিঠা বাতা বললেই তুই মরিস, যৌবনে প্রেম লাগে মিঠা
করি কর্মদিশে পেল না সেই মন মানুষ জীবন গেল হাহুত আসে শেষে কিন্তু ঠিক থাকি জীবন গেল হাহুত আসে শেষে কিন্তু ঠিক থাকি আসলে ইসলাম জারি করতে গিয়ে শরীয়তের দাওয়াত করতে গিয়ে আমার রাসূল পাক অনেক কষ্ট করেছে যে কষ্ট এখন আমরা স্মরণও করি না কেননা আমার রাসূল পাক রাত্র যখন অধিক হয়ে যেত অনেক রাত্র হয়ে যাইতো আমার রাসূল পাক মানুষের ঘরে ঘরে যাইতেন মানুষের ধারে ধারে যাইতেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য সেই নবীর উম্মত আমরা আমাদের জীবন ধন্য আমি সেই জায়গা থেকে একটা নাতে রাসূল রাখবো শরীয়তের ভূমিকা থেকে তারপর ইনশাআল্লাহ প্রশ্নের জবাব করব আমিও কিছু জিজ্ঞাসা করব একটা উপদেশমূলক গান করেছে আবারও কারো সঙ্গে প্রেম করতে গেলে ভাবের পাল্লায় ওজন দিস এটা পরে হবে আগে আমি আমার পালার গানটি করছি ধন্যবাদ সকলকে রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম জারি আবু জাহেলের বাড়ি আবু জাহেলের বাড়ি রাত্র অধিক হইল সঙ্গে না কেউ ছিল করিতে গেলেন নবী ইসলাম
রতন আমি হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি ভাতিজায় আমার আছে বহু ধন অমূল্য রতন হীরা কাঞ্চন মণি মুক্তা দিতে পারি তুমি বাদশাহী চাইলে বাদশাহী দিব আমি বাদশাহী ছেড়ে দিব তুমি বাদশাহী চাইলে বাদশাহী দিব আমি বাদশাহী ছেড়ে দিব তোমায় তক্তে বসাবো প্রতিজ্ঞা করিয়া আবু জাহেলের বাড়ি গয়া আবু জাহেলের বাড়ি আমার নবী বলেন চাচাজি আমি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা আমি অনুরোধ করি আমার নবী বলেন চাচাজি বাজান আমি এই সব দিয়া করব কি একটা কথা রাখেন চাচা অনুরোধ করি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একবার পড়িলেই খুশি হইতে গো পারি আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি আবু জাহেল এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া আমার নবীজির মাথায় মারলে একটা বাড়ি নিষ্ঠুর এই কথা শুনিয়া হাতে লাঠি নিয়া আমার নবীজির মাথায় মারলে একটা বাড়ি ওরে বাড়ির ওই আঘাতে মাথা যায় ফেটে বাড়ির ওই আঘাতে মাথা যায় ফেটে রক্ত বাহির হইয়া ভরলো বদন কামিয়া আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি ওইদিকে কান্দে বিবি খাদিজা ঘরের দরজায় এত রাত্রে কোথায় যায় নবী আমি বুঝতে না পারি ওইদিকে কান্দে বিবি খাদিজা ঘরের দরজায় এত রাত্রে কোথায় যায় নবী বুঝতে না পারি খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো খাদিজা ভাবতেছিল নবীজি চলে এলো রক্ত দেখি বদনে উঠলো চিৎকার মারিয়া আবু জাহেলের বাড়ি গো আবু জাহেলের বাড়ি খাদিজা কয় নবী গো কে করলো এমন কাম বলেন নবী তাহার নাম আমার নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি আমার নবী অনেক কষ্ট করেছে কোনো মানুষ আমার রাসূলকে কষ্ট দিলেও আমার রাসূল কখনো কষ্ট দেন নাই। আবু জাহেল
এত কষ্ট দিল আমার রাসূলকে, বাড়ি দিয়া মাথা ফাটায় দিল। তারপরও আমার রাসূল আবু জাহেলের কাছে যায় বলতেন, চাচা আপনি একবার ইসলাম গ্রহণ করেন, একবার কালেমা পাঠ করে আপনি দিনে চলে আসেন। আসলেই এই শরীয়তের পরিপূর্ণ কাজ যদি কোনো মানুষ না করে, আমার কথাটা অনেক বড় হয়ে যায়, আমি সকলের কাছে ক্ষমা চাই। এই কথাটা আমি আমার দিক থেকে বলতেছি, যদিও আমি একজন বাউল শিল্পী বলে নিজেকে দাবি করি। এখানে অনেকেই আছে ময়মুরব্বিয়ান, বাবার সমতুল্য, আমার ভাইয়ের সমতুল্য, আমার চাচার সমতুল্য, অনেকে আছে আমার দাদার বয়সী। আপনি শরীয়তের আইন না মেনে হুট করে বড় কিছু পাবেন না। যত বড় বড় উলিয়া উলিয়ারা ছিলেন তারা সকলেই প্রথম ইসলামের দাওয়াত দিতেন, প্রথম শরীয়তের শিক্ষা দিয়ে তারপরে মারিফতের ঘোর তথ্যটা জানিয়ে দিতেন। আমাদের মদনপুরের হযরত শাহ সুলতান কমরউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই জানি উনি আমাদের কতটুকু ঘনিষ্ঠ আর কতটুকু কাছের। যারা এই দরবারের আশেপাশে থাকে গোলামি করে তারাই জানে। এই সুলতান বাবা রোম শহরের রোম বাদশাহী ছেড়ে দিয়ে এখানে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছিলেন। মদনা গারো এই সুলতান বাবার একমাত্র বলেছিল, আমাকে একটা জায়নামাজের জায়গা দিবেন, একটু মুসলার জায়গা দিবেন। এই একটা মুসলা 352 পুরা জায়গা, ওনার এই জায়নামাজটা বড় হয়ে গেছিল। তিনি কত বড় মাপের ওলি ছিলেন, তিনিও নামাজ রোজা করতেন, তিনিও আল্লাহর ইবাদত করতেন, আল্লাহর আইন মেনে, আমার রাসূলের কথা মেনে, আমার রাসূলকে ভালোবেসে উনি নিজের দেশ ত্যাগ করে আরেক দেশে আসছে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। আমার রাসূলের আদর্শ মেনে উনি এই কাজ করেছেন। তার জন্য আমাদের শরীয়তকে মানতে হবে, শরীয়ত সঠিকভাবে বুঝতে হবে, নিজের মধ্যে ধারণ করতে হবে। আমি সকলের কাছে বলতে চাই, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, চেষ্টা করবেন 5 ওয়াক্ত পড়ার জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি না, যদিও আমার শরীয়তের ভূমিকা, মিথ্যা কথা বলা যাবে না। আমি চেষ্টা করি নামাজ পড়ার জন্য। জানি না আমার এই নামাজ, আমার এই সালাত কায়েম করা মালিকের দরবারে কবুল হয় কিনা, কিন্তু আমি আমার পুরুষ ভাই, চাচা, বন্ধু যারা আছেন, আমি তাদেরকে বলবো, শুক্রবারে জুম্মার নামাজ, এই জুম্মার নামাজ কখনো মিস করবেন না। এই শুক্রবার দিন এই দুনিয়া সৃষ্টি হয়েছে, এই শুক্রবারে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই শুক্রবার দিন অনেক বড় বড় বিপদ থেকে বড় বড় মানুষরা উদ্ধার হয়ে গেছে। এই শুক্রবারে আমার নবীজির কলিজার টুকরা ইমাম হুসেনকে কারবালায় শহীদ হয়েছিল। এই শুক্রবার দিন সীমার তার গলাটা কেটে ফেলেছিল। এই শুক্রবার দিন যদি কোনো মানুষ জুমার নামাজ পড়ে আসরের সময় যদি বলে, হে মাওলা আপনি আমার জীবনের গুনাহ মাফ করে দেন, সে যদি পাহাড় পরিমাণ গুনাহও করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দেয়। সকলে সুবহানাল্লাহ বলবেন না? তার জন্য চেষ্টা করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন না, আমরা ভাটি বাংলার মানুষ, অনেক সময় আমাদের গৃহস্থী কাজ আছে, দাওমারি আছে, কাজ করে খাইতে হয়, নামাজ পড়তে পারি না। নামাজকে কখনো বলবেন না যে আমার কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে কোনোদিন বলা যাবে না আমার কাজ আছে। অন্তত শুক্রবারে জুমার নামাজ পড়ে অন্তত এটা নিজের মধ্যে থেকে মাফ করায় নেবেন। এটা হাদিসে প্রমাণ আসছে, শুক্রবার হলো সাপ্তাহিক ঈদের দিন। এই দিন যদি উত্তম রূপে কেউ গোসল করে মসজিদে আগে চলে যায়, তার সওয়াবটাই হয় অন্যরকম। কবির ভাষায় কি বললেন? খাদিজা বলতেছে আমার রাসূলকে, নবীকে করলো এমন কাম, বলেন নবী কাহার নাম? আমার নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। নবী নবী কে করলো এমন কাম, বলেন নবী কাহার নাম? আমার নবী কয় আবু জাহেল মাইরাছে বাড়ি। ওরে মারলো তাতে দুঃখ নাই,
শিরোমণি পারের কান্ডারি। আমার নবীজি পরশবনি, নবীজি সোনার খনি, ধৈর্য গুণের শিরোমণি পারের কান্ডারি। কবি সালাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে বইয়া, সালাউদ্দিন কান্দে বইয়া তুমি খোদার কাছে বইয়া, আমার জন্য যাইও একটু সাফায়াত করি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। রাত্র অধিক হইল, সঙ্গে না কেউ ছিল, করিতে গেলেন নবী ছিলাম জারি। আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি গো, আবু জাহেলের বাড়ি। যাই হোক, আমার পালা থেকে রাসূলের জীবনী থেকে একটি গান করলাম। আমাকে প্রশ্ন করলেন কি, আমার রাসূল পাক মসজিদে নববীর মধ্যে যখন সাহাবাদেরকে নিয়ে, কথাটা খুব ইম্পর্টেন্ট, নামাজ পড়াইতেন, সালাত কায়েম করাইতেন, কিছু লোক ছিল এরা মসজিদ নববীর বারান্দার মধ্যে বইসা থাকত। এরা আজানটা দেওয়ার সঙ্গে সঙ্গে ওনারা বাহির হয়ে বাইরে যায় ঘোরাঘুরি করে, আবার আজান নামাজ শেষ পরে আবার আসতো। আমার বাজানের কথা হইল, এরা কারা? এরা আজান দিলে দূরে চলে যাইতো, আবার আজান নামাজ শেষ হয়ে গেলে কাছে আসতো। এরা আবার রাসূলের কেমন উম্মত, তারা কেমন ভক্ত? বাবা রে, বন্ধুর প্রেমে যদি একবার মন মইজা যায়, তখন কি আর উঠা বসা ভাল লাগে? এবং এই বারান্দার মধ্যে যে কতগুলো লোক ছিল, তারা কজন লোক ছিল, এটা ছিল না প্রশ্ন? বিশেষ করে এদের একটা কোরআন মোতাবেক নাম আছে। এই যে বারান্দা থাকতো, কেউ বলে বারান্দাওয়ালা, আর কোরআনের নাম হলো আসহাবে সুফা। আসহাবে সুফা তারা মসজিদে নববীর মধ্যে আমার রাসূল পাক যখন সাহাবাদেরকে নামাজ পড়াইতেন, সালাত কায়েম করাইতেন, আমার রাসূল যখন আজান দিয়ে, মানে আজানের সময় তারা বাহির হয়ে যাইতো, নামাজের পরে তারা আসতেন। তারা ছিল আসহাবে সুফা। একটার মতের মধ্যে পাওয়া যায় ওনারা 70 জন লোক ছিল, আবার আরেকটা বিষয়ের মধ্যে পাওয়া যায় 69 জন ছিল। আমি আশা করি আপনার দলিল মোতাবেক জবাব দেওয়ার চেষ্টা করেছি। আপনি বলেছেন মসজিদে ঢোকার সময় একটা দোয়া বলতে হয়, এই দোয়াটা কি? আজকে কেমন ইমাম সাহেব, একটু দেখি বিষয়টা। বিশেষ করে বাবা, এগুলো আমল করতে হয়, আমল না করলে মনে থাকে না। আমি আজ থেকে প্রায় 1.5 বছর হয়ে গেছে মনে হয়, 1.5 বছর মানে 1-2 মাস বাকি আছে, 1 বছর পূর্বের কথা বলতেছি। হুট করে আমার মানে কোরআন শরীফ পড়তে পড়তে একটা ভিতরে একটা আলাদা ভাব আসলো, গান বাজনার প্রতি তেমন বেশি মন বসে না। তখন আমি বলতেছি, আচ্ছা একটা দোয়ার বই দেখি তো কি অবস্থা। একটা দোয়ার বই বার করে দেখি, এর মধ্যে দৈনন্দিন জীবনের মধ্যে প্রায় 69টার চাইতে উপরে দোয়া আছে। এগুলা দিনে পড়তে হয়, পরসা করতে গেলেও দোয়া পড়তে হয়, বাহির হইলেও পড়তে হয়, আয়না দেখলেও দোয়া পড়তে হয়, একজনের সাথে মুসাফা করলেও দোয়া পড়তে হয়। এই সব দোয়াগুলোর মধ্যে আমার মন চলে গেল যে আমি এই দোয়াগুলো শিখবো। আমি যে আল্লাহ পাকের 99টা নাম বলেছিলাম, আমি হযরত শাহজালাল বাবার দরবারে একটা গান করতে গিয়েছিলাম। আমরা অনেকে জানি নিমাইয়ের গান করে না অনেক শিল্পীরা। ওই নিমাইয়ের বাড়ি গোপালপুর, সিলেট থেকে আরো 50 কিলোমিটার ভিতরে। ওই নিমাইয়ের বাড়ির পাশে আমার গান ছিল। অনেক লম্বা জার্নি তো, আমার কাছে ছোট একটা বই ছিল, হাদিসের বই, এর মধ্যে আল্লাহ পাকের 99টা নাম ছিল। আমি ঈশ্বরগঞ্জ থেকে গাড়িতে উঠেছি,
আমি রাস্তা দিয়ে যাইতে যাইতে এটা আমার মুখস্থ হয়ে গেছে 99টা নাম। আর 5-6 দিন লেগে গেছিল এই সকল দোয়া শিখতে। আমি তো আর মহিলা মানুষ, মসজিদে যাইতে পারি না। মসজিদ দেখলেই আমি মসজিদের সামনে যাই বলতাম, মনে মনে মানে টার্গেট করতাম যে আমি মসজিদে ঢুকতেছি, আল্লাহুম্মা মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা, এটা বইলা মনে মনে ঢুকতেছি, আবার বাহির হয়ে আসতেছি। এরকম আমি তো ঢুকতে পারি না, কিন্তু মনে মনে এরকম আমল কিছুদিন করছি। এখন মসজিদেও যাইতে পারি না, এর জন্য আর এটা বলা হয় না। অনেকদিন পরে স্মরণ নাই, অনেকক্ষণ চিন্তা করে এটা বাহির করতেছে যে কি জানি দোয়াটা, কারণ এটা তো পড়ি না। দৈনন্দিন জীবনে মেয়েদের তো আর মসজিদে যাইতে হয় না, এর জন্য এটা মনে ছিল না। তারপর আল্লাহর রহমত মনে হয়ে গেছে। আর একটা জিনিস, আপনারা এখানে অনেক ভাই বোন আছে পড়ালেখা যারা করে, আমিও পড়ালেখা করি, এবার ডিগ্রি 2nd ইয়ারে আছি ভর্তি অবস্থায়, কম্পিউটারে কোচিং করতেছি। আর বিশেষ করে বলবো, যে কোনো জিনিস মনে করেন মুখস্থ হচ্ছে না, একটা বিষয়, একটা জিনিস দেখতেছেন মুখস্থ হচ্ছে না, মুখস্থ করার বিষয়টা হলো আপনি পড়তে পড়তে মুখ দিয়ে সেপাই না ফেলবেন, পড়া মুখস্থ হইব না মাগার। কিন্তু মনোযোগের সহিত আপনি হাতে গুইনা 70 বার এই নামটা জপবেন, 70 বার এই পড়াটা পড়বেন, দেখে দেখে পড়বেন, 70 বার পরে বাকি জীবনে আপনি সেটা ভুলবেন না। এই আমলটা আপনার ভিতরে চলে আসবে, অটোমেটিক চলে আসবে। আর মনে যদি না থাকে, স্মরণ শক্তি যখন কমে যায়, আল্লাহ পাকের 99 নামের মধ্যে একটা নাম আছে আর রাহমানু। এই নাম যদি প্রতি নামাজের পর, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই নামাজের পরে নামাজ শেষ করে ওজিফা করার পর, 5 ওয়াক্ত নামাজের 5টা আলাদা আলাদা ওজিফা আছে, এই ওজিফা আমলগুলা করার পরেও যদি আর রাহমানু 100 বার করে জপে, তার মনের ভিতরে যে ভুলে যাওয়ার খাম খেয়ালি থাকে, মানে মানুষ অনেক কিছু ভুলে যায় না, এক জায়গায় এক জিনিস রেখে আরেক জিনিস পায় না, এরকম ভুলে যাওয়ার অভ্যাসগুলো দূর হয়ে যাবে। আমি সকলকে বলবো, আমরা শিল্পী মানুষ, যদিও আমরা ছোট মানুষ, আমি আপনাদের সন্তানের মতো, আমাকে কোনো শিল্পী হিসাবে নয়, আমাকে কেউ ছোট বোন মেয়ের মতো দেখবেন। আমি ভালো শিল্পী হইতে চাই না, আমি ভালো মানুষ হিসেবে দুনিয়াতে বাস্তবিক করতে চাই, বাঁচতে চাই দুনিয়াতে সঠিক একটা মানুষ হয়ে। আপনারা সকলেই আল্লাহ পাকের নাম জপবেন। আল্লাহ পাকের নামের মধ্যে অনেক ফজিলত আছে। আল্লাহ পাকের নাম জপলে অনেক বড় বড় বিপদ থেকে মুক্তি পাওয়া যায়, তার বড় প্রমাণ আমি নিজেই। আপনারা অনেকে রাস্তাঘাটে চলেন, ফজরের নামাজ পড়ে 1000 বার যদি কোনো মানুষ ইয়া সালামু জপে, এই দেহ কখনো অ্যাক্সিডেন্টে বিকলাঙ্গ হবে না। আল্লাহ পাকের 99 নামের মধ্যে এটা আছে। আমরা তো 10 মিনিট সময় লাগে মাত্র। আসসালামু ফজরের নামাজের পরে যদি কোনো মানুষ পাঠ করে 1000 বার, সে কোনোদিনও রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে বা প্রতিবন্ধী হয়ে যায় না, অনেক সময় প্যারালাইসিস হয়ে যায়, এটা কোনোদিন হবে না। এই আমলটা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সালাত কায়েম করতে পারি। বাজান গান করলেন কি, কারো সঙ্গে প্রেম করতে হলে ভাবের পাল্লায় ওজন দিন। বাবারে, এই ভাবের পাল্লা দিতে দিতে জীবনই শেষ হয়ে যাবে, তারপরও মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনি যে কি পরামর্শ দিতেছেন বুঝতেছি না। এইভাবে দিলে কি চলে? আপনি তো বলছেন প্রেম কেমনে করতে হয়, এটা শিখাইয়া দিবেন বেটা। আমি যার প্রেমে পাগল হইছি, এর প্রেমে পাগল হয়ে সব কিছু ছাইরা দিব, কিন্তু সে যদি খালি একবার হাত দেয়, ইশারা দেখো আমার কাছে, আমি দৌড়ে যাই, পড়ে যাই। আপনি কি এটা বুঝেন না? সেই জায়গা থেকে আমার একটি গান। আমি তোমার প্রেমে পাগল হইয়া, আমি তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম সাদের বাড়ি ঘর, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর। ভাটায় পড়লে গোলমরিচ। ভাব বুঝে যদি কোনো মানুষ বুঝতে পারতো প্রেম করলে আমার কষ্ট হবে, এই দুনিয়াতে কেউ প্রেম করতো না। প্রেমের মধ্যে কি কষ্ট যন্ত্রণা, যদি মানুষ বুঝতে পারতো, সে কোনোদিন প্রেমই করতো না। আর এই দুনিয়াতে প্রেম উঠা যাইতো, প্রেমহীন এই দুনিয়া হয়ে যাইতো মরুভূমির মতো। মানুষ এখন এত ভালোবাসা প্রেম থাকা সত্ত্বেও নিজের ভাইকে মাইরা ফেলে। আর ভালোবাসা যদি উঠা যায়, পাল্লা দিয়া যদি মাপতে হয়, তাহলে এই দুনিয়াতে মানুষের মাথা সিবায়া খাইতো। আমি তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম আমার বাড়ি ঘর, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর। দুটি হাত বাড়াইয়া লও বুকে জড়াইয়া, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার
তোমারে দেখি নাই নয়নে, একবার দেখা দাও গো দয়াল, দেখবো মন ভরে। আমি ডাকি তোমায় বিনয় সুরে, আমি ডাকি তোমায় বিনয় সুরে, শীতল করো পুরায় অন্তর। তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর আমার, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর। বিশেষ করে এক পুরুষ মানুষ গানের মধ্যে কতটা মনে হয়ে গেছে। বিয়ে করছে, 4-5 বছর হয়েছে, 3-4টা ছেলে মেয়ে। ছেলে মেয়ে হওয়ার পর হুট করে বউটা মারা গেছে। মারা যাওয়ার পর পুরুষ মানুষ তো বাহিরের কাজ কাম করে আসলে সন্তানদেরকে আর দেখতে পারে না। অন্যটা সন্তানকে যখন দেখাশোনা করতে পারে না, তখন কইতেছে কি করি, বয়সও শেষ, বিয়া শাদী করলে মানুষও খারাপ করব, পোলা বান্ডি থুইয়া মইরা গেছে আর মা, এখন কি করি, আমিও মইরা যাই, আল্লাহ এবার একটা ব্যবস্থা করবো রে। বেটা পাহাড়ে উঠছে, ঝাঁপ দিয়া মরে যাবো। ঝাঁপ দিয়া যখন মইরা যাবো, পাহাড় থেকে পইরা যাবে, এই রাস্তা দিয়া আজরাইল জান কবজ করতে যাইতেছে। এই খারা খারা লাভ দিতেছস কে লাগিয়া? কই 4-5টা পোলা ফান থইয়া 2 বছর ধরে বউ মরে গেছে গা, পোলা ফান দেহার মানুষ নাই, কোনো বেটাইনো বিয়া দেয় না আমার কাছে, আমিও মইরা যাই, এটির ব্যবস্থা আল্লাহই করবো না। আরে খারা, তুই বাড়িতে যা, পোলা পানো পালতে পারবি, তোর পরিস্থিতিও ভালো হইব, সমস্যা হয় না, না খায়া মরবি না। কি করবো? কয় বাড়িতে যায় পিরালি করগা। কি পিরালি? কয় আমারে তো সবাই দেখতে পারে না, আমারে যেহেতু তুই দেখতে পারছস, তুই এক কাজ করবি, আমি যার পায়ের কাছে বসা থাকি তারে বলবি যা খাইতে চাই খাওয়াই দেন, রুগী বাঁচবো না, তাইলে তোর কথা ঠিক হয়ে যাবে। আর যার মুখের কাছে আমারে দেখবি বসা, তুই ফু দিয়া দিবি পানির মধ্যে, রুগী ভালো হয়ে যাবে। তখন বাড়িতে যায় তো ভালোই ফুয়ের কারবার চলতেছে, ফু দিতে দিতে কি চাও, এ ফকির তো বিশাল বড় ফকির, যা কয় তাই হয়ে জায়গা, পলকের মধ্যে এলাকায় নাম হয়ে গেছে। কেটা গো? উমুক বেটা তো খুব ভালো কবিরাজ, যা কয় তাই হয়ে যায়। একদিন দেখে, ওই যে দেখছি বাজান আজরাইল পায়ের কাছে বসে রয়েছে, কারণ পোলাপানো বড় হয়ে গেছে তো, অনেকদিন হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, সব কিছুই ভালো। এখন পায়ের দিকে যে বালিশটা ছিল, মানে মাথার দিকে যে বালিশটা ছিল, ওইটা পায়ের দিকে দিয়া মাথাটা ঘুরায় বিছানাটা চেঞ্জ করে শুইছে। শোয়ার পরে আজরাইল আবার গুজে আইসে এদিকটা বসছে, আবার বালিশ ঘুরাইতেছে। কারণ পোলাপান তো বড় বড়, কই আব্বা আপনি এমন করে বালিশ ঘুরাইতেছেন কারণ কি? কই বাবা রে, আজকে কইস না, আজকে বাবাই লাগুর পাইছে, বালিশ ঘুরাইয়া যতক্ষণ বাসা যায়, থাকা যায়, বাজান বালিশ ঘুরানির বাইল যদি আমারা দেন, আজকে আমি এটা মানবো না। আমার কথা হইল, শত মানুষ আমাকে কষ্ট দেখ, আমার দুঃখ নাই, আমার বন্ধু যদি আমার থাকে, মানুষ আমারে কি করবে এটা নিয়ে বসা নাই আমি। আপনি মনে করছেন খাদিজা মনে হয় প্রশ্ন করতে ভুলে গেছে, এই যে প্রশ্ন করতেছি। মারিফত সম্বন্ধে আমার তেমন বেশি অভিজ্ঞতা নাই, ছোট মানুষ, মারিফতের মোহ বুঝি না। আমি আপনার কাছে একটু জানতে চাই বাবা, একটু বুঝাই দিবেন মারিফতের যে ঘুর তথ্য, আমি কিভাবে এই শরীয়তে থাইকা মারিফতের কিছু জিনিস আয়ত্ত করতে পারবো। আমি এই শরীয়তের মধ্যে থাকা অবস্থায় আপনার কিছু মারিফতি আছে, যেটা শরীয়তের মধ্যে পড়লে এই শরীয়ত আরো দৃঢ় হয়ে যায়, আরো শক্ত হয়ে যায়। সেই মারিফতের যে মূল ভিত্তিটা, মারিফতটা কি, মারিফতটা আমি কিভাবে বুঝবো, মারিফতটা বুঝার জন্য তো আমার একটা বিষয় প্রয়োজন।
আর আমিও মানুষ, আপনিও একজন মানুষ। একজন মানুষ থাকা সত্ত্বেও, আমি শরীয়তে থাকা সত্ত্বেও আমার একটা মারিফতের গুরু ধরতে হবে, কারণ কি? এই বিষয়টা বাবা একটু আলোচনা করবেন। আমি আমার গানে চলে যাচ্ছি। সব মানুষ কষ্ট দিলে বাজান আমার কষ্ট নাই আমার, তোমায় পাইলে হইতো সখী সুলেমান সরকার। ওরে শত মানুষ অপমান করলে কষ্ট নাই আমার, তোমায় পাইলে হইতো সখী সুলেমান সরকার। তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার, থাকতে চাই যুগ যুগান্তর। তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর আমার, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর। তোমার প্রেমে পাগল হইয়া, তোমার প্রেমে পাগল হইয়া ছাড়লাম সাদের বাড়ি ঘর। তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর আমার, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর আমার, তুমি ছাড়া নাই দরদি দুনিয়ার ভিতর। খাদিজা বলতেছে, যদি পাল্লার মধ্যে ওজন করে প্রেম করা হইতো তাইলে একজন একজন সিবাইয়া খায়া লাইত। এটাই যে দান মাফে পাল্লা, এইটার কথা কইছে। কোন পাল্লাটার কথা কইছে? ভাবের পাল্লায় ওজন দিস। আর দান মাফে যেটা, এইটারে তৈলি তো একজন একজন মারিয়ে ফেললে কত বিলে এক মন হইব, পরে প্রেম করব। তো এটা কিরকম বুঝ আর ভুল জানো একটু বলি, যেহেতু তার মুখে একটা শুনলাম কিচ্ছে কি বালিশ ঘুরায়, বালিশ ঘুরায়। এক লোক সে খাওয়া দাওয়া কম করে, খালি চিন্তা করে। তো তার স্ত্রী বলল, এই তোমার কি হয়েছে খালি চিন্তা করো, তুমি তাড়াতাড়ি ডাক্তার দেখাও। ঠিক আছে, তার স্ত্রীর কথা শুনে সে ডাক্তার দেখাতে যাবে। গেছে, ডাক্তারে বলছে আপনার পায়খানা এবং প্রস্রাব পরীক্ষা করতে হবে। তো সকালে প্রস্রাব করিয়া একটা শিশির মধ্যে এই লোক প্রস্রাবটা বইরা রাখছে, কাঠের নিচে তৈছে শিশিটা। বেরিয়ে বেলা ঘর ফুরা দেয়, হাসনের বাড়ি লাগিয়া শিশি গান ভরেছে। শিশি গান ভরছে তো প্রস্রাবও ভরে গেছে গা। তো বেটি জামাই খুব রাগি আর কি, এখন যদি কয় যে প্রস্রাবটা তো তোমার ফরেছেন গিয়া, তো মারি আলবো বাড়িয়ে। পরে বেটি প্রস্রাব করিয়া শিশি বইরে তৈরি দিছে। তো গেছে ডাক্তারের কাছে, প্রস্রাব পরীক্ষা করাইছে, করাইয়া দেখে যে 4 মাসের গর্ভ। এখন ডাক্তার একবার পরীক্ষা করিয়াই রোগী বিদায় দেয়। 3-4 বার গোপনে পরীক্ষা করছে, রেজাল্ট একটাই, 4 মাসের গর্ভ, পরীক্ষার বাসে। ডাক্তার চিন্তা করতেছে, আমি যদি এই কথাটা কই এই লোকটারে, পরে যদি আমার বাড়ি ছাড়ি আরম্ভ করে। ডাক্তারের গোপন রুমটার মধ্যে একবার যায়, আরেকবার রোগীর মুখটা গিয়ে দেখে দূর থেকে, খালি এইটা করে। আর ডাক্তার চিন্তা করতেছে, আমি কি বাইকে এই কথাটা কই, আমি যে আপনি 4 মাসে করবো। আর একবার রুগী ডাক্তার, এই মিয়া ডাক্তার, ডাক্তার আর জীবন আমরা দেখাইছি না, অত দেরি একটু প্রস্রাবটা পরীক্ষা করতে নিয়ে। ডাক্তার আইসে বল, কিতা ভাই এতক্ষণ দেরি হয় প্রস্রাব পরীক্ষা করলে? কই না, দেরি হওয়ার কথা না, হয়ে গেছে আর কি, ভালোভাবে পরীক্ষা করছে। আচ্ছা রাত্রে আপনি তাই কই
কইতা আমি বিছানার থাকি। কয় আচ্ছা আপনার সাথে কেউ থাকে? এটা কোন জাতের আলাপ? আপনি ডাক্তার মানুষ সামনে জানেন না রাত্রে খেলা থাকে? আমি যদি পুরুষ হয়ে থাকি আমার স্ত্রী তো আমার সাথে থাকে এই রাত্রে। কয় না আপনার স্ত্রী ছাড়াও কি অন্য কেউ থাকে থাকে কি না? কয় না এরকম কোনো বিষয় নেই। আপনি কি আমার সন্দেহ করতেছেন কোনো কিছু? কয় না সন্দেহ। ইয়ে আচ্ছা আপনি কাইন কিতা করি এইসব আলাপ কেড়ে আইসি প্রস্তাব পরীক্ষা করতে, প্রস্তাব পরীক্ষা করে দিলেন যায়ঙ্গা। আপনি এইসব আলাপ আরম্ভ করছেন কে? কিতা হয়েছে আমার কই? কয় না হয়েছে না কিছু। আচ্ছা আপনার বিষয়টা আবার চিন্তা করতেছে, কইলেই যদি বয়া দেয় কি করি? আরেকবার রাগে কই এটা গুছ উঠতেছে, কি হয়েছে কইলাই? কয় দেউন যে আপনি আমার কিছু কোনটই না, আমি 5-6 বার পরীক্ষা করছি, একটা জিনিস এই বাসছে পরীক্ষার মধ্যে, এটা হলো আপনার 4 মাসের গর্ভ। কি তা কইছ ডাক্তার? কি কইছ? আমার গর্ভ 4 মাসে? এইটার নাম ডাক্তার হয়েছ নামনে? বাইরে তো আমি কইতাছি না, মেশিনে কইতাছি। আরো মানুষের তো প্রস্তাব পরীক্ষা করছি, পায়খানা পরীক্ষা করছি, যার যেটা রোগ এটাই বাসছে। তোমার প্রস্তাব পরীক্ষা করছি 4 মাসের গর্ভ, আমি 5-6 বার করছি। জানি 1 বার বা 2 বার করলেই হয়। তুমি তোমার কথা ছাড়াই আমি 5-6 বার করছি, একটাই রেজাল্ট 4 মাস। আল্লাহ দিলে একটা বাচ্চা হবে। মুখ কান বুতা করে যায়নি ডাক্তার। আমি একটা ডাক্তার বাড়িতে গেছে গিয়া মাথাটা নিচে জোর দিয়া বারিন্দার মধ্যে বই গেছে, বসে তারা ওরে না। তো বই গেছে কিতা হয়েছে তোমার? তুমি ডাক্তারের কাছে গেছো, ঔষধ বড়ি খাইবা, কি রোগ হয়েছে কইবা। যদি বড় কোনো রোগ হয় বাড়ি বেচবাম, জমি বেচবাম, গরু বাছু আছে বেচবাম, তো তুমি এবার মাথাটা নিচে দিয়ে একেবারে বেকেলটা লাইন বই রয়েছে, কথা কও না? কয় রাও হরিস না, রোগের তো একটা ধরন আছে। যে রোগটা আমার হয়েছে এটা কোনো অনেক গপ্প করার মতো রোগ না, কত রোগ গপ্প করার মতো রোগ না। তুমি গপ্পর খেলা কইতাছে, এটা আমার কাছে কইতা না, না তোরও হয় এটা, এটা কন যাবে তোর তো কন যাবে। কও কয় যদি কনেই লাগে তো আমার 4 মাসের আল্লাহ দিলে গর্ব বলে। এখন বেডির মাথার চিন্তাটা আইসে যে রে সর্বনাশটা তো করিয়াছি আমি যদি আগেই কইতাম যে হোয়াটসঅ্যাপ ডেটে আমার, আমি হোয়াটসঅ্যাপ না করিয়া যদি ফানি টানি বইরে তৈতাম তেও তো ভালো আছি। 4 মাসের গর্ব তো আমার, এই হোয়াটসঅ্যাপ তো আমি বইরে তৈছি। হাই হাই কি সব কয়েকটা শুনো, তোমার এই গুছ হয়ে বই তেমন লাগতো না। তোমার আমি একটা কথা কই, আমি যদি একটা কথা কই তুমি আগে কি দেখাচ্ছ লোক যে তুমি আমারে মারতা না, তোমার রূপ ভালো হয়ে যাবে। কি বলে? হ্যাঁ আমি কইতে রূপ ভালো হইব। এইরকম যদি তুই কস কইতে রূপ ভালো হইব, যেটা ওই সাইডে থাকতো না। না যা কর আল্লাহর সাথে আমি তোর মারতাম না। পরে কইতেছে ভাই তুমি যে প্রস্তাব করে তৈছিলা, আমি ঘর যার 2 বেলা শিশিটা আমাদের বইরে তৈছিলাম, ভরে থাকে শিশিটা, প্রস্তাবটা ভরে থাকে বাদে আমি প্রস্তাব করে তৈ দিছি। আমার 4 মাসের গর্ব, তো প্রস্তাব পরীক্ষা যেহেতু আমারটা করছে, তো 4 মাসের গর্ভ ডাক্তার যেটা কইছে ঠিক কইছে, তোমার প্রস্তাব না আমার। ভাই তোমার কোনো রোগই হয়েছে না। কয় বেডি রে আর একটু পরে যদি কইতে এমনি ডুস মারে মাথা রাউলা এলাম। তো কথা তো কইছই এইরকম আর কি না, বুঝছি তোমরা যা করলা দেশটা সেই আর কইলাম না। এটা ধান মাপার পাল্লা নয়, ভাবের পাল্লা। এর জন্য কথাটা উকিল মুন্সি সাহেব বলছে। তুমি কও এটা যদি মাপার পাল্লা হয়
তাহলে একজন আরেকজনে করে মারিয়া সিবা খাইল না, এটা ওই ধরনের মাপ না, এটা মন দিয়া মনকে মাপ। যাক, এইবার আমার কাছে প্রশ্ন, শরীয়তের কাজকে আরো শক্তিশালী করার জন্য মারেফতের এমন কোন জিনিস আছে কি না? হ্যাঁ আছে। কি সেটা হইল আলেম যারা তারাও সেটা করে। কি সেটা হলো জিকির। আলেমরা কিন্তু ওয়াজ পড়ার সময় নামাজের তাগিদ তো দেই, এটাও বলে যে জিকিরে ফিকিরে থাকবেন, বলে না? তো আমার মারেফতের জিকির যদি কোনো মানুষ নামাজের পাশাপাশি, এই যে বিষয়টা না, নামাজের পাশাপাশি যদি জিকির আজকারের বিষয়টা ধরে রাখে, আর জিকির না করা পর্যন্ত তার কল্প পরিষ্কার হবে না। আর কল্প পরিষ্কার না হওয়া পর্যন্ত কোনো মানুষের ইবাদত আল্লাহ গ্রহণ করে না। কারণ তুমি যাই করো, নামাজ পড়ো, এটা করো, এইটা করো, আগে তো তোমার অন্তরটা পরিষ্কার হইতে হবে। তো এই শরীয়ত আরো শক্তিশালী হবে যদি তুমি জিকিরে ফিকিরে থাকো। এটা হলো আমার মারেফত জগতের কাজ। আর আমি একজন মানুষ, আমার কেন গুরু ধরতে হবে? রাসূল বিদায় হজে গাদিরে খোম নামক স্থানে 100 লক্ষ মানুষের সামনে বলেছেন যে হে মানুষ, আমার বিদায়ের পর তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম। কি? একটি হইল আল্লাহর বাণী কোরআন, আর একটি হইল আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। রাসূল 3 বার বলছে। আহল শব্দের অর্থ বংশধর, বায়াত শব্দের অর্থ বিক্রি হয়ে যাওয়া বা দাসত্ব স্বীকার করা। তো রাসূলের ওয়ারিসদার যারা, ওয়ারিসাতুল আম্বিয়া, রাসূলের আমল আখলাক যে ব্যক্তির মধ্যে আছে, সেরকম একজন ব্যক্তিকে ধরে তার হাত ধরে বায়াত গ্রহণ করা, বিক্রি হয়ে যাওয়া বা দাসত্ব স্বীকার করলে, তা হইলে তোমার যে কোনো কাজেই করো এটার মধ্যে আল্লাহর খাস রহমত থাকবে। সেটা হলো দলিল। এই ছিল তোমার প্রশ্ন, আমি মোটামুটি ক্লিয়ার করে এইবার একটি গান। আদমের খলবের মাঝে, আদমের খলবের মাঝে লাহিরো বারাম কেন হয় না, কেন চিনা তারা হয় না, কেন চিনা? আদমের খলবের মাঝে, আদমের খলবের মাঝে লাহিরো বারাম কেন হয় না, কেন চিনা তারা হয় না, কেন চিনা? কুলুবিল মুমিনের মাঝে কলবেতে চাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা। কুলুবিল মুমিনের মাঝে কলবেতে চাপায় আছে, দিলের ভিতর পর্দায় আছে সফেদ রং নমুনা। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে টানা, পাগল মন 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 রে। দুই পাশেতে আল্লাহ রাসূল কলিজাতে টানা, দিবানিশি শব্দ করে, দিবানিশি শব্দ করে, ঘুম দিলেও সান বারণ হয় না, ঘুম দিলেও সান বারণ হয় না, হয় না কেন চিনা তারে, হয় না কেন চিনা? যদি মন তুই চিনবি তারে, বৈদিক বিষয় ধাউরে ছেড়ে
ভক্তি হৃদয়ে রেখে ধ্যানে কর কল্পনা। যদি মন তুই চিনবি তারে বৈদিক বিষয় দাউরে ছেড়ে, ভাব ভক্তি হৃদয়ে রেখে ধ্যানে কর কল্পনা। অধরারে ধরতে গেলে আগে চিনা পনা, পাগল মন 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 রে। অধরারে ধরতে গেলে আগে চিনা পনা, দমের খুঁটায় চাবি মাইয়া, দমের খুঁটায় চাবি মাইয়া হু হু শব্দ কর জপনা হয় না কেন চিনা, হয় না কেন চিনা। বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসায় আছে, বয়তুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা। বেহেশত দুজকের কাছে রাজা প্রজা বসারে আছে, বয়তুল্লাহ শরীফের নিচে মক্কা আর মদিনা। আপনি আপন নামতে যাবে অনেক সাইরা বানা, পাগল মন 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 রে। আপনি আপন নামতে যাবে অনেক সাইরা বানা, লাহু তো তাকিয়া উঠে, লাহু তো তাকিয়া উঠে না ছুটে তার, কান্না গুনা না ছুটে তার, কান্না গুনা হয় না কেন চিনা, হয় না কেন চিনা। আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত রে আল্লাহ, লক্ষ শিপতে সে জাতি হয় একজনা। আছে বাজার শ্রীকলা, যত কাল্লা তত রে আল্লাহ, লক্ষ শিপতে সাই জাতি হয় একজনা।